ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য প্রতিষ্ঠান। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ। রাস্তায় বের হলে বাসের কাছে চাপা পড়ে মরবেন, আপনি লঞ্চে উঠলে ডুবে মরবেন, কনস্ট্রাকশনের বিল্ডিং এর পাশ দিয়ে উঠলে হাঁটলে ট্রেন চাপা পড়ে মরবেন, আপনার উপরে প্লেন ক্র্যাশ করলে আপনি মারা যাবেন। এগুলোতে যদি মারা না যান, আপনি কোভিডে মারা যাবেন, ডেঙ্গুতে মারা যাবেন, ম্যালেরিয়াতে মারা যাবেন, চিকিৎসা ভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা আপনাকে নিরাপদ চলাফেরার অধিকার নিশ্চিত করতে পারে না। বাচ্চারা ক্লাস করছে, স্কুলে গিয়েছে, সেখানে হচ্ছে আমাদের দেশের বিমান বাহিনীর বিমান সেখানে প্র্যাকটিস করছে। মানুষের জীবন বাংলাদেশের এস্টাবলিশমেন্টের কাছে হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই যে অবহেলা, এর দায়ভার অবশ্যই এই বাহিনীকে অবশ্যই দিতে হবে। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে পিটানো হয়েছে। আমরা দেখলাম প্রশাসন যথাযথ, আমাদের এখন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য প্রতিষ্ঠান। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা দেয়, বেতনটা হারাম হবে। উনি এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে আমরা কি করব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। আমরা বললে রাগ হয়, রাগ। ওনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপরে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রভার কোষাগারে জমা দিয়ে কোনো অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রিয় ছাত্রবাসী, আমরা বুঝানোর পরে রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে চাইছিলাম, কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা আগের মতো। আপনি দেখবেন আমাদের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন চলে গিয়েছে, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা।